প্রিয় উপস্থিতি, আজ যারা জিহাদকে সন্ত্রাসবাদ বলে চিৎকার করতে থাকে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, জিহাদ কোনো সন্ত্রাসবাদ নয়, বরং জিহাদ হলো প্রধানত সন্ত্রাসীদেরকে দমনের হাতিয়ার। আজ আমরা দেখতে পাচ্ছি ফিলিস্তিনের নিরীহ মুসলমানদের উপর সন্ত্রাসী ইসরায়েল নির্মমভাবে নির্যাতন করছে। অথচ এই ইসরায়েল, এই ইহুদিদের কোনো অস্তিত্ব ছিল না, বিশ্বের মানচিত্রে তাদের কোনো অস্তিত্ব ছিল না, তাদের কোনো স্বাধীন ভূখণ্ড ছিল না। তারা মুসলমানদের স্বাধীন ভূমিকে অন্যায়ভাবে দখল করে মুসলমানদের সাথে গাদ্দারি করে তারা সেই মুসলমানদের উপরে যুগ যুগ ধরে নির্যাতন করে আসছে। শুধু তাই নয়, 2005 সাল থেকে আজ পর্যন্ত এমন কোনোদিন বাদ যায়নি যেদিন তারা মুসলমানদের উপর হামলা চালায়নি। এমন কোন রমজান বাদ যায়নি যে রমজানে তারা আল আকসা মসজিদে হামলা চালায়নি। হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদেরকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। তাদের এই নির্যাতন নিপীড়ন শুধু ফিলিস্তিনের মুসলমান ভাই বোনদের উপরে সীমাবদ্ধ নয়, বরং গোটা মুসলিম উম্মাহের রক্তে রঞ্জিত হচ্ছে আজ পৃথিবীর দিক দিগন্ত। আজ মুসলমানদের উপর যে জুলুম অত্যাচার করা হচ্ছে, এই জুলুম অত্যাচার পৃথিবীর ইতিহাসে আজ প্রথম নয়, বরং যুগ যুগ ধরে মুসলমানদের উপরে এই জুলুম অত্যাচার করে আসছে। চারদিকে বালুর গন্ধ, আগুনের ধোঁয়া, মুসলমানদের ছিন্ন ভিন্ন লাশ, আর অপরদিকে ইহুদি সন্ত্রাসীদের আনন্দ উল্লাসে যাওয়া মুসলমানদের নিত্যদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। এই উপস্থিতি, আজ আমার ফিলিস্তিনি মুসলমান ভাই বোনদের ঘুম ভাঙিয়ে বোমার আওয়াজে, তাদের ঘুম ভাঙিয়ে প্রতিনিয়ত বোমার আওয়াজে তারা জানে তারা আজকে ভোরের সূর্যোদয় দেখলে হয়তো তারা সন্ধ্যার সূর্যাস্ত দেখতে পাবে না। আজ মুসলমানদের উপর যুগ যুগ ধরে যে নির্যাতন নিপীড়ন করে আসছে, এই নির্যাতন নিপীড়নকে প্রতিহত করার জন্য মুসলমানরা নিজেদের ভূমিকে রক্ষা করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর বিধানকে প্রতিষ্ঠিত করার জন্য যখন জিহাদের প্রস্তুতি গ্রহণ করে, তখন বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং তার চেলাচামুন্ডারা মুসলমানদের এই আত্মরক্ষা প্রয়াসকারী সন্ত্রাসী কর্মকাণ্ড বলে চিৎকার করতে থাকে। তারা আল্লাহর বিধান জিহাদকে নিয়ে উপহাস করতে থাকে। পৃথিবীর ইতিহাসে এর চেয়ে নির্মম ভয়ানক উপহাস আর কিছু হবে না। প্রিয় উপস্থিতি, আজ যারা জিহাদকে সন্ত্রাসবাদ বলে চিৎকার করতে থাকে, আমি তাদেরকে একটা কথাই বলতে চাই, জিহাদ কোনো সন্ত্রাসবাদ নয়, বরং জিহাদ হলো প্রধানত সন্ত্রাসীদেরকে দমনের হাতিয়ার। ইসলামে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই। তাই তো আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ওয়ালাম্মা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, তোমরা অন্যায়ভাবে কাউকে হত্যা করো না। প্রিয় উপস্থিতি, সন্ত্রাসী ইহুদিরা মুসলমানদের উপর নির্যাতন করে খ্যাতময়, তারা মুসলমানদের প্রাণপ্রিয় জায়গা আল আকসাকে নিয়েও তারা গভীর ষড়যন্ত্র করছে। তারা মুসলমানদের আল আকসাকে দখল করার জন্য পায়তারা করছে। সুতরাং আমি তোমাদেরকে বলতে চাই, মসজিদুল আকসাকে হেফাজত করবার জন্য, মসজিদুল আকসাকে হেফাজত করবার জন্য বিশ্বের সকল তারাবাদেরকে তোমরা জিহাদের জন্য প্রস্তুত করে তোলো। যদি এই পদক্ষেপ তোমরা গ্রহণ করতে পারো, জেরুজালেম ইহুদিদের রাজধানী হবে না, জেরুজালেম ইহুদিদের কবরস্থান হবে। প্রিয় উপস্থিতি, আজ আমরা দেখতে পাচ্ছি শান্তির নামে এবং সন্ত্রাস দমনের নামে বিশ্ব সন্ত্রাসী আমেরিকা এবং তার মিত্র শিক্ষিত ইহুদিরা মুসলিম হত্যার এক ক্লাসিক যাত্রা দেখাচ্ছে পৃথিবীকে। আর পশ্চিমাদের নিয়ন্ত্রিত মিডিয়াগুলো নির্লজ্জের মতো তাদের স্বীকারোক্তি দিয়ে যাচ্ছে। শুধু তাই নয়, বিশ্ব সন্ত্রাসীদের গডফাদার আমেরিকা, বিশ্ব সন্ত্রাসীদের গডফাদার আমেরিকা শান্তির নামে সেই কলঙ্কিত কালো উদাহরণ আমাদেরকে দেখিয়েছে ইরাকে, আফগানে এবং এখন দেখাচ্ছে ফিলিস্তিনে। সেই শকুনদের মুখে জিহাদকে সন্ত্রাসবাদ বলাটা বড়ই লজ্জাজনক। প্রিয় উপস্থিতি, যারা জিহাদকে সন্ত্রাসবাদ বলে স্লোগান দেয়, তারা মূলত জিহাদ শব্দটা শুনলে তাদের অন্তরে কম্পন সৃষ্টি হয়ে যায়। মূলত তারা তাদের প্রকৃত রূপ হচ্ছে, ইহুদিরা হচ্ছে এক ভিতুর জাতি, যেটা আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, লাআনতুম আশাদ্দু রাহবাতান ফি সুদুরিহিম মিনাল্লাহ। তারা আল্লাহকে ভয় করে, তবে আল্লাহকে যতটুকু ভয় করে এর চেয়ে বেশি ভয় করে তারা মুসলমানদেরকে। যার বাস্তব প্রমাণ আমরা দেখেছি গত 7 অক্টোবর স্বাধীনতাকামী হামাসদের আক্রমণে ইসরায়েল নিজেদের পরাজিত চেহারাটা নিয়ে পালানোর যে কাপুরুষত্ব পন্থা বেছে নিয়েছে, এতে আমাদের স্পষ্ট হয়ে গিয়েছে যে ইহুদিদের মনে কতটুকু সাহস আছে। প্রিয় উপস্থিতি, অপরদিকে ইমানদার জনগোষ্ঠী তারা তাদের স্বজনদেরকে হারিয়ে বিন্দু মাত্র বিচলিত হয়নি, বরং তাদেরকে বারবার বলতে শোনা যাচ্ছে, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট। প্রিয় উপস্থিতি,
আমাদের এই তুফানুল আকসা প্রমাণ করেছে মুসলিম উম্মাহ যদি ইমানি শক্তিতে বলিয়ান হয়ে নিজেদের বুদ্ধিমত্তার শক্তি দিয়ে সামর্থ্যের শক্তি উজাড় করে দিয়ে শত্রুর বিরুদ্ধে লড়াই করে তাহলে অবশ্যই মুসলমানরা বিজয় হয়ে ফিরবে আর ইহুদি জাতিরা শত্রুদল নিজেদের দেশ থেকে পালাতে বাধ্য হবে। এই উপস্থিতি ইরশাদ করেছেন আল্লাহ সাইয়্যিদ জামুল জামা ওয়া নুরুনা দুবুর, অবশ্যই তোমরা বিজয় হয়ে ফিরবে আর ইহুদি জাতি তারা তাদের লেজ থেকে পালাতে বাধ্য হবে। সুতরাং তোমাদের প্রতি আমার শেষ পয়গাম হলো নিজেদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য আমরা আমাদের বিজয়কে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনে এক সাগর রক্ত পাঠিয়ে দেব, নিজের জীবনের সবটুকু উজাড় করে দিব, তবু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে বিজয় করে ছাড়বে ইনশাআল্লাহ। শেষ আমি বলতে চাই, উঠো জাগো মুসলিম, হাঁকো হায় তরি হাক, শহীদের খুনি সব লাল হয়ে যায়।